আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি। এই যে দেখেন আজকের আলহামদুলিল্লাহ বলবো আজকের আবহাওয়াটা এত ভালো, অনেক রোদ উঠেছে। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম যে অনেক সুন্দর আবহাওয়া, রোদ উঠেছে, তো মনটা ফ্রেশ হয়ে গিয়েছে। তো এমনিতেই দেখেন প্রকৃতি কত সুন্দর, রোদ উঠলে এত সুন্দর লাগে। যাই হোক, এখন কি করার, একটু দরজাটা খুলে দিলাম যাতে গ্যাসটা বের হয়। আর এখানে রান্নার জন্য চলে এসেছি। এখানে দেখেন, এখানে আমি রুটি বানাবো আজকে, বানিয়েছি আর কি। এখন রুটিটা ভাজার পালা। চাটা হয়ে গেছে, তারপর চুলার উপরে আর কি কমিয়ে রেখেছি। আর এই যে এখন আমি পরোটা বানিয়ে নিয়েছি। আজকে কোনো ফ্রোজেন পাউরুটি বলেন, ফ্রোজেন রুটি বলেন বা কেক টেক এসব কিছুই খাবো না আর কি। ভাবলাম যে অনেক দিন যাবত বানানো রুটি খাচ্ছি না, তো আজকে বানাবো। তারপর আব্দুল্লাহও আলহামদুলিল্লাহ বলবো সভ্য শান্তই ছিল, সবসময় থাকে। তো দেরি করেই তো খায়, ওর তো আর কি খাওয়ার প্রতি কোনো ই নেই। ভাবলাম যে ঘুম থেকে উঠেছে, উঠতে উঠতে খাবারের মোড়টা আসতে আসতে কত আর কি একটু সময় লেগে যায়। তো ততক্ষণে আমি বানিয়ে রেডি করে ফেলতে পারবো। আর এই যে রুটিটা দেখেন একটু কালো কালো হয়ে গেছে, ভাবছি এটা কি উঠলো আবার। হয়তো ফ্রাই প্যান থেকে কিছু উঠেছে। তারপরে এই যে আমি তেলটা এভাবে দিলাম, আমার কাছে এভাবে দিলে তেলের যে একটা ভাজা না, সিদ্ধ সিদ্ধ একটা ঘ্রাণ আছে, এটা সে যে কোনো তেলের মধ্যে কিন্তু এরকম পরোটা বানালে বা পরোটার ভিতরে যে তেলটা দেওয়া হয় ওইটা তো আর ভাজা হয় না, কিন্তু এটা কিন্তু একটা ভাপে হয়, একটা সিদ্ধ সিদ্ধ ঘ্রাণ থেকে যায়। আমার কাছে ওইটা অনেক ভালো লাগে, সেজন্য এভাবে দিলাম, ভালো লাগবে। আর ভিতরে তো পরোটা বানানোর সময় দিতেই হয়, তো আমি দিয়েছি। আর এই যে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি, ভাজতেছি আর কি। আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সকাল থেকে। আজকে আমার দিনটা খুবই ভালো লাগছে, যে প্রতিদিন যদি পারতাম এরকম নাস্তা বানিয়ে খেতে ভালো লাগতো। আর ভেবেছিলাম একটা বানাবো, তো যখন পানি দিয়েছি তখন দেখলাম যে ভালোই একটাই, পরে দেখি বেশি হয়ে গেছে, দুইটা হয়েছে। যাই হোক, নাস্তাটা করে চলে আসলাম দুপুরে রান্নার জন্য আয়োজন শুরু করে দিয়েছি। এই তো এই যে এখানে দিয়েছি কি বলে ফ্যাপসা আর ভুট্টা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর পাশে ভাত। আর এখানে আমি সব কিছু কেটে কুটে নিব এখন। এই যে পেঁয়াজটা কাটবো, আর একটা পেঁয়াজই এত বড়, কি বলবো। আহ, দুই প দুই আইটেম তো অনায়াসে রান্না করা যায়, তারপরও আমার আবার থেকে গিয়েছে পেঁয়াজ। দেখেন তো কত বড় পেঁয়াজ, আর এত ধক, আর এত পানি আর কি, রসালো পেঁয়াজ, সেজন্যই হয়তো বেশি চোখ জ্বলে এগুলার এই পেঁয়াজ থেকে আর কি, এত রস বের হয় সেজন্যই। তো যাই হোক, এখন আমি এপাশ থেকে পেঁয়াজ, তারপরে আলু লাগবে। দেখবেন উজুরি বা ফ্যাপসা গুদ্দার মধ্যে একটু আলু দিলে কিন্তু ভালোই লাগে। উজুরি বলতে আর কি বট, যেটা আমরা আর কি বলি বট বলি, কি উজুরি বলি, সেটার কথাই বললাম। এই দুই আর কি দুই আইটেম খাবারের ভিতরে কিন্তু আলুটা ব্যবহার করলে খুবই ভালো লাগে, আমার কাছে বিশেষ করে তো ভালোই লাগে। তো সেজন্য আমি এখন আলুগুলো পিস পিস করে নিচ্ছি। আমি এভাবে সবগুলো আলু কেটে নিব। আর এই যে এখানে রান্না করার জন্য বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে, পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু পানি ছিল, সেই জন্য একটু হালকা পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি তেলটা দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে দিলাম তেজপাতা, এলাচি, দারচিনি, লবঙ্গ, সুন্দর করে পেঁয়াজের সাথে ভেজে নিব। তারপরে দিয়ে দিব হলো আদা রসুন বাটা। এই যে এখানে এখানে যদি এই যে দারচিনি এলাচিটা বেটে দেওয়া যেত খুবই ভালো লাগতো, অনেক মজা লাগে এভাবে রান্না করলে বেটে। তো বেটে রান্না করার মতো সময় আমার কাছে নাই, কারণ আব্দুল্লাহ ডিস্টার্ব করবে না, তারপর একটু ঝামেলাই লাগে। বেটে রান্না করব আর কি, একটু ভিজিয়ে রাখলে, যদি শুরুতে ভিজিয়ে রাখি তাহলে সহজই হয়। তো ওই ঝামেলা যেতে ইচ্ছে করলো না, তাই এইভাবেই রান্না করছি। কিন্তু ওইভাবে রান্না করলে অনেক টেস্ট আসে। তো যাই হোক, এখানে আমি আদা রসুনটা দিয়েছি, একটু ভেজে নিব। আদা রসুনটা আমি একটু ভেজে নিচ্ছি। দেখেন এখানে হচ্ছে আব্দুল্লাহ আসছিল, আমি আব্দুল্লাহর সাথে আবার কথা বলছিলাম। আব্দুল্লাহ আমার পাশে বসে বলতেছে কি রান্না করো, আমি একটু দেখবো, ওকে আবার একটু দেখালাম। তাই এখানে একটু লেট হয়ে গিয়েছে। তো যাই হোক, এই যে এখানে লবণ দিয়েছি, হলুদ ফাঁকি দিয়েছি,
সামান্য পরিমাণের মরিচ ফাঁকিও দিব। এই দেখেন একেবারেই অল্প ১ চামচও দেইনি আমি। হয়তো আধা চামচ, আর জিরা ফাঁকিটা সরি জিরা না ধনিয়া ফাঁকিটা সবচাইতে একটু বেশি দিয়েছি। কারণ জিরা ফাঁকিটা একটু বেশি দিলে ভালো লাগে আমার কাছে মনে হয়। এম গরুর গোশতের বা বিশেষ করে গোশত জাতীয় খাবারের মধ্যে। তো এই যে এখন দিয়ে আমি সুন্দরভাবে একটু কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিব, কারণ দেখা যাচ্ছে এই ইসে আরকি এটা তো আমি ভাপ দিয়ে নিয়েছি, হলুদ দিয়ে ভাপ দিয়েছি এই ফ্যাপসার গুদ্দা। তারপরও একটু ভালো করে কষাতে হবে। এগুলো সহজে সিদ্ধ হতে চায় না। অনেক সময় লাগে। ভিতরের মাংসটা লাল, লাল থেকেই যায়। তারপর তো এই যে আমি ওখানে বসিয়ে দিয়ে এখানে আবার চলে আসছি আরেক আইটেম রান্না করার জন্য। পেঁয়াজ দিয়েছি। এটার মধ্যে যা, যা প্রয়োজন হলুদ, মরিচ, তারপর আদা রসুন বাটা সব দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই যে আদা রসুন বাটাও দিয়েছি। সবকিছু দিয়ে এখন ঝটপট করে রান্না করছি আরকি। আব্দুল্লাহ এর মধ্যে আবার অঘটন ঘটিয়ে ফেলেছে সেজন্য। তারপরে যে এখানে ধুয়ে রেখেছিলাম শীতল শুটকি, যেটা একদম ইউটিউব ভাইরাল, নেট দুনিয়া একদম পৃথিবী ভাইরাল যেটা বলা যায়। তো যাই হোক, এই যে এখানে মাছটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখানে ছিল ফ্রোজেন কলমি শাক। এই যে দেখেন আব্দুল্লাহর বাবারা তো নিয়েই কাঁচাটা একবারে ফ্রোজেন করে কেটে রেখে দিয়েছে। আ সিদ্ধ-টিদ্ধ করার কোনো প্রয়োজনই নাই। এরকম অবস্থা আরকি। দেখেন কাঁচাটা রাখলেও একরকম সিদ্ধর মতনই হয়ে যায়। তারপরও আমি ধুয়ে তারপরে যে একটু পানি দিয়ে তারপরে রান্না করে নিব। কারণ সিদ্ধ তো হতে হবে, নয়তো একটু কাঁচা, কাঁচা গন্ধ আরকি পাওয়া যায়। তারপরে এখানে আমি আবার রসুন দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। তারপরে দেখেন এই যে রান্না করে নিয়েছি। রান্নাটা আমার কমপ্লিট। আর এখানে এটা রান্না করেছি, এখন ঢেকে রাখবো সবগুলাই। এই যে কলিজা ফ্যাপসা আর গুদ্দা রান্না করেছিলাম। এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে। আর হলো এই পাশ থেকে আগের ছিল ডাল। কালকে রাত্রে রান্না করেছিলাম। সেই ডালটা একটু গরম করে নিয়েছি। এই যে বেশি নেই, অল্পই আছে। আর এপাশ থেকে এই যে এগুলো আরকি গরম, গরম ধুতে গিয়ে আজকে হাতই পুড়ে ফেলেছি আবার। দেখেন এত গরম ছিল, কি বলবো, আমার হাত থেকে এই যে স্টানগুলো পড়েই গেছে। আমি আরকি সহ্যই করতে পারিনি এরকম একটা অবস্থা। তবে যাই হোক সবকিছু গুছগাছ করে আমি চলে যাচ্ছি আব্দুল্লাহর কাছে। তো আব্দুল্লাহ কি করেছে তখন যে বললাম, আসি সেই কথায়। এই যে দেখেন আব্দুল্লাহ কি করেছে, এই টেবিল নিয়ে উল্টে পড়ে গিয়েছে। টেবিল তো সামনে, ও পিছনে পড়ে গিয়েছিল। আল্লাহর অশেষ রহমতে ও তো ভালোই আছে, ওর ঘিটিতে আঘাত পায়নি। তারপর খাওয়া-দাওয়া করে ঘর-টর গুছিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। তারপর ঘুম থেকে উঠে দেখেন কোথায় গিয়েছে, একটুকু খবর নাই। সরি, আজকে ঘুম আসে নাই। সরি, ভুল হয়ে গেছে। ওর বাবার আমিই ঘুমিয়েছিলাম আরকি। আমি ঘুম থেকে উঠে দেখি আব্দুল্লাহ নেই। আব্দুল্লাহর বাবার সাথে রেস্টুরেন্টে চলে গিয়েছে। তো আমি আবার ঝটপট করে উঠে দেখি ও নেই। তারপর ওকে নিয়ে আসতে গেলাম। তারপরে দেখি এই যে ইতালিয়ান, এই লোকটা ওকে অনেক আদর করে। মাশাআল্লাহ দিলে আব্দুল্লাহকে খুবই আদর করে। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করছিল, "নানা-নানি আছে কিনা?" আমি বলছি যে, "হ্যাঁ, নানা নেই। তো নানি আছে।" তারপরে যেখানে এসে বলতেছে, "মা বাবা কোথায়? বাবাকে তো পাচ্ছি না।" আমি বলছি, "তোমার বাবা বাহারে দেখো কফি খাচ্ছে।" বলে, "ও ওইখানে? এখন আবার চলে যাবে বলছে ও ওইখানে।" তো কি করার আছে, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।